আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এবারে আমরা দেখব অ্যারে কম্বাইন মানে হচ্ছে দুইটা অ্যারেকে একত্রিত করবে। কি করবে? একটা আমরা আগে একটা ফাইল নিয়ে নিই এবং কাজ শুরু করি। অ্যারে কম্বাইন, ওকে, combine combine.php ফাইল। আমরা দুইটা অ্যারেকে একটা অ্যারেতে পরিবর্তন করতে পারবো, কার মানে রূপান্তরিত করতে পারবো কার মাধ্যমে? অ্যারে আন্ডারস্কোর কম্বাইন, এই অ্যারেটার মাধ্যমে। ফাইন। এটা কি দেয় একটু খেয়াল করেন, যখনই লিখছি অ্যারে কি অ্যারে ভ্যালু, এর দুইটা প্যারামিটার নিবে। একটা অ্যারে দুইটা প্যারামিটার নিবে, প্রথম প্যারামিটারটাকে একটা অ্যারে নেবে, দ্বিতীয় প্যারামিটার একটা অ্যারে নেবে। বাট প্রথম প্যারামিটারটাকে সে কী হিসাবে রূপান্তরিত করবে, দ্বিতীয় প্যারামিটারকে সে কী হিসাবে রূপান্তরিত করবে। আমাদের এমন হতে পারে যে আমার হাতে দুইটা অ্যারে আছে, কিন্তু দুইটা একজনকে সামনে দিতে হবে, একজনকে পিছিয়ে দিতে হবে, মানে একজনকে কী হিসেবে দিতে হবে, একজনকে ভ্যালু হিসেবে দিতে হবে, এমন হতে পারে। তো যেমন কীরকম হতে পারে, সে আমরা এই আগের এক্সাম্পলটা যদি দেখতে পারি, যে সে এই যে এই আইডি একজনের কাছে যাবে আর আইডির এগেনিস্টে সেল নম্বরটা আসবে, রাইট? এরকম হতে পারে। তো চলুন এই বিষয়টা আমরা কিভাবে কি করতে পারি, সেই বিষয়টা দেখার চেষ্টা করি। এটা অবশ্যই হতে হবে একটা ইন্ডেক্স অ্যারে। তার মানে হচ্ছে একটা দুইটা ইন্ডেক্স অ্যারেকে একটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রূপান্তরিত করা যায়। এটার ব্যাখ্যা যদি আমি একটু যাই, তাহলে আমার সেটা মনে ভালো হয়। হ্যাঁ, বিজয় বান্নটা ওপেন করি, একটু লেখে নেই। হ্যাঁ, তো লেখলে মাথার ভিতরে বিষয়টা একটু সেট হওয়ার পসিবিলিটি খুব বেশি হয়। দুইটা ইন্ডেক্স অ্যারেকে একটা অ্যাসোসিয়েটিভ, এই স্পেলিং মানে বুঝাচ্ছে আর কি, হ্যাঁ, অ্যারেতে রূপান্তরিত করা যায়। ফাইন, এটা হলো বুঝলাম। হ্যাঁ, তো চলুন এবার দুইটা অ্যারে কীভাবে, আমি এটা যদি আগের এক্সাম্পলটা যদি সাথে সাথে যাই, তাহলে বিষয়টা সুন্দর হবে। যেমন আমরা এইখানে সে একটা অ্যারে নিলাম, হচ্ছে যে কি ইউজার নেম। ফাইন, অ্যারে। তো ইউজার নেম কি, সে এখান থেকে নিয়ে আসি ইউজার নেম। প্রথম হচ্ছে কি হাদিজামান, ফাইন, কমা নামুজুর আইটি, ফাইন। ঠিক আগের কাজটা একটু করতেছে, কিন্তু একটু ভিন্নভাবে। হ্যাঁ, ইন্ডেক্সিং এর ক্ষেত্রে। ফাইন, ওকে, ফাইন, শেষ। এবারে এটা হচ্ছে একটা আমারই। এখন আমি এইখানে আরেকটা আছে আইডি, সে আইডি, ইউজার আইডি, অ্যারে। তো অ্যারে সে প্রথমবার সে আছে, মনে করেন যে 1, তারপরে আছে সে 2, সে তারপরে আছে 3। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অ্যারের ভ্যালু, দুইটা অ্যারের ভ্যালু কিন্তু সমান হতে হবে। এখানে যদি 3টা থাকে, এখানে 3টা থাকতে হবে। এখানে যদি 5টা থাকে, এখানে মাস্ট বি 5টা থাকতে হবে, নাহলে কিন্তু আবার প্রবলেমে সমস্যা হয়ে যাবে। তো এই দুইটা অ্যারেকে কীভাবে আমরা অ্যারেতে রূপান্তরিত করতে পারি? প্রথম অ্যারে এই যে এই ইউজার নেমটাকে প্রথম আমরা দেখেন এখানে লিখে দিবেন। প্রথমটা হচ্ছে কি হিসেবে যাবে, তাহলে এটাকে আমরা চাই কি হিসেবে, কমা, আর এইটাকে চাই হচ্ছে ভ্যালু হিসাবে। ফাইন, সেভ। আমরা এখন এইটাকে এখানে সেমিকোলন দেওয়া হয় না বলে ইরোড দিয়ে জেনারেট করতেছে, এটা অ্যারেতে রাখি। অ্যারে কম্বাইন অ্যাসোতে রূপান্তরিত করে বললাম। ফাইন। এবার একটু প্রিন্টার দিয়ে যদি দেখার চেষ্টা করি, প্রিন্টার, ফাইন, চলে আসছে। দেখেন আইডিগুলো এই কিতে চলে গেছে এবং ইউজার নেমগুলো ভ্যালুতে চলে গেছে। আমি তো উল্টাই দেই, তাহলে উল্টে যাবে।
উল্টে গেছে না? উল্টে গেছে। তাহলে এটাকে বলে কম্বাইন অ্যারে। দুইটা ইন্ডেক্সিং অ্যারেকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রূপান্তরিত করা যাবে। তো দুইটা অ্যারের একটা হবে কি, একটা হবে ভ্যালু। প্রথম যেটা দেবো সেটা হবে কি, দ্বিতীয়টা হবে হচ্ছে ভ্যালু। তো এভাবে আশা করছি আপনারা এই এতটুকু প্র্যাকটিস করে সামনে যাবেন এবং জেনে রাখবেন যে দুইটা ইন্ডেক্সিং অ্যারেকে একটা অ্যারেতে রূপান্তরিত করা যায় এবং সেই অ্যারেটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রূপান্তরিত হয় এবং অবশ্যই দুইটা অ্যারে ইন্ডেক্সিং অ্যারে হতে হবে। ঠিক এতটুকু প্র্যাকটিস করবেন এবং এই সংজ্ঞাটা কাকে বলে আপনি কতটুকু বুঝছেন ডিটেলসটা লিখে কমেন্ট আউট করবেন, ওকে? তাহলে বুঝতে পারবো যে আপনারা শিখতেছেন এবং বুঝতেছেন এবং আপনারা আমার সাথে আছেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।